দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব রঘুনাথগঞ্জে। লালখান্দিয়ায় বাড়িতে বিস্ফোরণ, মাটিতে বোমা পোঁতা ছিল বলে অভিযোগ। বিস্ফোরণে হতাহতের কোনো খবর নেই। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই বিস্ফোরণ কিভাবে হলো, কারাই ঘটনার সঙ্গে যুক্ত, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, লালখান্দিয়ায় রঘুনাথগঞ্জ থানার লালখান্দিয়ায় রেক্সনা বিবি তার বাড়িতে তিনি ছিলেন না। সেই সময় বাড়ির পেছন দিকে কেউ বা কারা বোম পুঁতে রেখেছিল এবং সেই বোমা মজুত করা থেকে বিস্ফোরণ ঘটে বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এবং সকালবেলাতেই আজকে বোমা বিস্ফোরণ ঘটে, তারপরেই কিন্তু এলাকার মধ্যে যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্তে যায় এবং যে বাড়ির মালিক রেক্সনা বিবির স্বামী, সে কেরলের রাজমিস্ত্রির কাজ করে, তার অভিযোগ যে সে বাড়িতে ছিল না, বাপের বাড়িতে ছিল। সেই সময় কেউ বা কারা হয়তো বোমা রেখে গিয়েছে এবং তা থেকে বিস্ফোরণ ঘটেছে। পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এর আগেও কিন্তু একাধিকবার এই গ্রামের মধ্যে তোমার রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছিল, সেই কারণে কিন্তু পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। কে বা কারা বোমাগুলো রেখে গেল এবং কি উদ্দেশ্যে রেখেছিল সবটাই তদন্ত করছে পুলিশ। ধন্যবাদ প্রণব। জল জীবন মিশনের পাইপ, আর সেই পাইপ চুরি। পশ্চিম মেদিনীপুর জেলায় তল্লাশি চালিয়ে উদ্ধার চুরি যাওয়া প্রচুর পাইপ। বাঁকুড়ার কতুলপুরের লাউগ্রামে জলের পাইপ চুরির অভিযোগ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, এই যে জলের প্রকল্পের পাইপ চুরি হলো, কারা যুক্ত এই ঘটনার সঙ্গে? একদমই, দেখো, যখন রক্ষক ভক্ষকের ভূমিকা পালন করে তখন আর কি বলা যায়। কারণ হচ্ছে এই যে এই ঘটনা ঘটেছে কতুলপুরে, কারণ জল জীবন মিশন প্রকল্পের চুরির অভিযোগ উঠেছে কি সুপারভাইজারের বিরুদ্ধে। তোমাকে জানাবো, কতুলপুরে জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে, সেখানেই 20 এপ্রিল যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজার কতুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চক্ষু সরবগাছ পুলিশের। তখন দেখা যায় ওই প্রজেক্টেরই যে সুপারভাইজার ছিল সেই সুপারভাইজার এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। এরপর তদন্ত করে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রুবেল শেখ নামের ওই সুপারভাইজারকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এরপরেই তাকে জেরা করে সেই পাইপের সন্ধান পায়। তারপরেই গতকাল সেই পাইপ উদ্ধার করে, বিপুল পরিমাণে সেই পাইপ ইতিমধ্যে কতুলপুর থানা পুলিশ উদ্ধার করেছে এবং রিমান্ড শেষে অভিযুক্তকে পুনরায় বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে আজ। বেশ, অনুমতি ছিল একটা গাছ কাটার, কিন্তু না, একটা গাছ কাটা নয়, একাধিক গাছ কেটে সাফ। আর নজরে আসতেই গাড়ি আটকে বিক্ষোভ বাসিন্দাদের, যে ছবি দেখছেন বাঁকুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রিয়ব্রত গোস্বামী রয়েছে। প্রিয়ব্রত, ঠিক কি অভিযোগ? একটা গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল, সেখানে এরকম একাধিক গাছ কেটে সাফ, কারা যুক্ত এই ঘটনার সঙ্গে? দেখো, মূলত যে কাঠ ব্যবসায়ী তাদের বিরুদ্ধেই একটা অভিযোগ উঠছে। কেননা এই যে 18 নম্বর ওয়ার্ডে যে সিমিটাই রোড এলাকা, সেখানে দ্বারকেশ্বর নদীর পাশেই এই আমবাগান, সেই বাগানেই কোপ দিতে চেয়েছে অসাধু ব্যবসায়ীরা। কারণ কয়েকদিন আগেই ঝড়ে বৃষ্টিতে একটি আম গাছ পড়ে গেছিল, সেই আম গাছ কাটার অনুমতি চাওয়া হয়েছিল বন দপ্তরের কাছ থেকে, বন দপ্তর অনুমতিও দিয়েছিল। কিন্তু সেই আম গাছের আড়ালে যে পাশাপাশি শিমুল, পলাশ সহ বিভিন্ন যে আম গাছের পাশাপাশি যে গাছ ছিল, সেই গাছগুলিকেও কাটা হয়েছে এবং সেই গাছ কাটার অভিযোগ আজকে যখন দেখা যায়, গ্রামবাসীরা যখন দেখে যে শুধুমাত্র আম গাছ নয়, অন্যান্য গাছের উপরে কোপ দেওয়া হয়েছে, যেটা মূলত এই শহরের একটা ফুসফুস, যেখান থেকে অক্সিজেনের প্রচুর পরিমাণ অক্সিজেন গ্রামবাসীরা নেয়, শহরবাসীরা নেয় এবং সেখান থেকে মানুষজন প্রাতঃভ্রমণে বেরোয়। সেই গাছ কেটে দেওয়াতেই কিন্তু মূলত অভিযোগ করা হয় এবং তারপরে বিক্ষোভ দেখায়, সেই গাড়িকে আটকে দেওয়া হয়। পরবর্তীকালে বন দপ্তরের লোকজন যায় এবং যখন খতিয়ে দেখেন যে হ্যাঁ, সত্যি তো একটি মাত্র গাছের কাটার, অর্থাৎ একটি গাছের অনুমতি থাকলেও পুরো সবুজ ধ্বংস করা হয়েছে, আর যেখানে সরব হয়েছে স্থানীয়রা। অবাধে কাটা হলো, আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম। এখন যেটা আইনি ব্যবস্থা আছে সেই অনুযায়ী ব্যবস্থা। আম গাছ ছাড়াও কিছু গাছ কেটেছে, 2-4টে গাছ কাটা আছে। আরো আম গাছের জন্য পারমিশন পেয়েছে, বাকি গাছগুলোর কোনো পারমিশন নেই। বাকি গাছ কাটা অবৈধ, বাকি যে গাছগুলো আছে সেগুলো নিশ্চয়ই অবৈধ। পারমিশন করেছি আম গাছটার। এবার দু-একটা গাছটা পড়তে যে দু-একটা ছোট ছোট যে চারা গাছ, সে দুটো ভেঙে গেলো, সেটা কেটে দিচ্ছে, করা দিতে, আর কিছু না। কিন্তু আমি বড় গাছ কোনো কাটি না, আম গাছ পারমিশন ছাড়া অন্য কোনো গাছ আমি কাটি না, আর কাটিও না কোনো জীবন। আমি বহুদিন ব্যবসা করছি, কোনো অন্যায়ভাবে কাজ করি না। মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের একটা 85 মিটারের রাস্তা ছিল, যে রাস্তা মাটির রাস্তা ছিল,
যে রাস্তা দিয়ে পারাপার হতে যাতায়াত করতে মানুষের সমস্যায় পড়তে হতো। কিন্তু তাদের জন্য ভালো খবর, কারণ 85 মিটার ঢালাই রাস্তার কাজ শুরু হলো। এই যে ছবি দেখছেন, এইভাবেই প্রতিদিন মানুষজন যাতায়াত করতেন এই 85 মিটার মাটির রাস্তা, জল কাদায় ভরা রাস্তা দিয়ে। এবার সেই রাস্তাই হচ্ছে উদ্বোধন হলো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, সত্যি তো যে রাস্তার অবস্থা, প্রতিদিন যেতে যে কতটা সমস্যায় পড়তে হতো মানুষজনের, তার রাস্তার ছবি দেখলেই বোঝা যাচ্ছে। এবার সেই রাস্তা ঢালাই হচ্ছে, কি বলছেন কতদিন সময় লাগবে এই কাজ শেষ হতে? দেখো, মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি গ্রামে কিন্তু এই 85 মিটার যে কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তা ঢালাইয়ের শুভ উদ্বোধন হলো। এবং এই রাস্তার কাজে শুভ উদ্বোধন করলেন পচাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তি বর্মন এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত উপস্থিত ছিলেন। তবে স্থানীয় গ্রামবাসীদের যেটা অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছিল, রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছিল, বিশেষ করে বর্ষাকালে কিন্তু জল কাদায় করুণ দশা এলাকাবাসীদের হয়েছিল। কারণ হচ্ছে সেই জল কাদার উপর দিয়ে তাদের যাতায়াত করতে হতো। এই ঢালাই রাস্তার কাজ হওয়ায় কিন্তু তাদের সেই সমস্যা মিটবে এবং তারা খুশি। এবং গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন, ঢালাই রাস্তার কাজের উদ্বোধনের পাশাপাশি রাস্তার কাজও শুরু হয়েছে এবং দ্রুত সেই কাজ শেষ হবে। বেশ, মাথাভাঙার জন্য ভালো খবর, যে খবর আপনারা দেখলেন সেখানে ঢালাই রাস্তা হবে। কিন্তু বর্ধমানের ভাতারের চাঁদাই গ্রামে 1 কিলোমিটার রাস্তা হচ্ছে, কিন্তু রাস্তার ছবিটা দেখুন, বালি ব্যবহারের জায়গায় সেখানে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে, ধুলো ব্যবহার করা হচ্ছে। কাঠগড়ায় ঠিকাদার সংস্থা রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রীর দেওয়ার অভিযোগ, যে কারণে সরব হয়েছে স্থানীয়রা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শরদিন্দু ঘোষ রয়েছে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, 1 কিলোমিটার একটা রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল, সেই রাস্তা তৈরি হচ্ছে, সেখানেও অনিয়মের অভিযোগ রয়েছে। কাদের বিরুদ্ধে অভিযোগ এবং সেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, বর্ষার আগেই রাস্তা হয়ে যাবে এই খবরে একটা আনন্দিত ছিলেন এলাকার বাসিন্দারা। এবং ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের চাঁদাই গ্রামে এই 1 কিলোমিটার রাস্তা তৈরির কাজ গতকাল শুরুও হয়েছিল। কিন্তু গ্রামবাসীরা বা এলাকার বাসিন্দারা দেখেন যে তাদের যেটা অভিযোগ, যে বালির পরিবর্তে সেখানে ধুলো ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে ঢালাই রাস্তা তৈরি হবে, এর জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ তুলে আজ তারা কাজ বন্ধ করে দেন। এবং তাদের বক্তব্য যে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে টেন্ডার করা হয়েছে এবং যে সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি হওয়ার কথা, সেই সামগ্রী দিয়েই এই রাস্তা তৈরি করতে হবে। নচেত কিছুদিনের মধ্যেই আবার রাস্তা ভেঙে যাবে, তখন তো তার দুর্ভোগ পোহাতে হবে এলাকার বাসিন্দাদের। তারা বিষয়টা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এরকম অভিযোগ তারা পেয়েছে। ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং যাতে উপযুক্তভাবে এই রাস্তা তৈরি করা যায় তার ব্যবস্থা নেওয়া হবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে গতকাল যে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল গ্রামবাসীদের বাধায়, সেই রাস্তার কাজ আজ বন্ধ হয়ে গেল। আর ঢাক দিচ্ছে না বালি দিচ্ছে, সেটা তো আমি গিয়ে স্পটে গিয়ে দেখিনি। আমি অফিসে যাই, গিয়ে আমি খোঁজ খবর নিই। আর যদি ধাসই ব্যবহার করে বালির বদলে, কিন্তু আমরা তো শিডিউল দিয়ে দিয়েছি কন্ট্রাক্টরকে। আমি চাই যে এলাকাবাসীরা যা করছে শিডিউল অনুযায়ী কাজ হোক। আমার তো বলা যায় যে সাধারণ যে এলাকায় কাজ হবে, সেই এলাকার মেম্বার আছে, সেই এলাকার সাধারণ জনগণ আছে, তারা দেখে কাজটা করবে। পুজো হবে, পুজোর চাঁদা দিতে হবে 1500 টাকা। 1500 টাকার বদলে 500 টাকা দেওয়া হচ্ছিল। আর যে কারণে এভাবে মারধর করা হয়েছে স্বামী স্ত্রীকে। নামখানার ফ্রেজারগঞ্জের কুসুমতলার ঘটনা, ঠিক কি অভিযোগ প্রথমে শুনবো। আমাদের সার্বজনীন মনসা পূজা চাঁদা কেটে দিয়ে যায় 1500 টাকা। আমি বললি আমার বাড়িতে ক্যান্সার রোগী, আমি 1500 টাকা দিতে পারবো না, 500 টাকা দেবো। ওরা চাঁদা নেয় না। পুজোর দিন গেছি, চা দোকানে বসে আছি, চা দোকানে কয়েকটা ছেলে অজুতে করে আমাকে প্রচুর মারধর করে, এমনকি গলা টিপে প্রচন্ড আঘাত করেছে। আমার স্ত্রী, আমার মেয়ে এবং নাতি যাত্রা শুনতে গেছে, ওদেরকেও মহিলা কমিটি দিয়ে মারধর করেছে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, মনসা পুজোর চাঁদা সেখানে 1500 টাকা দিতে হবে, এই জোর জুলুম কেন?
হ্যাঁ দেখো, এটাই কিন্তু অভিযোগ প্রভাত পাত্র, যিনি হচ্ছে মৌসুনী দ্বীপের একদম কুসুমতলার পূর্বঘেরি এলাকার বাসিন্দা। সেখানে তাঁর যেটা অভিযোগ, তাঁর যে এলাকায় একটি পুজো হয়, মনসা পুজো, এবং সেই মনসা পুজোকে সে পুজোতে তাকে 1500 টাকার দাবি করা হয় এবং সেই মতো তারা কিন্তু একটা রসিদও কিন্তু দিয়ে আসে, কিন্তু তিনি রাজি হননি। তিনি যেটা জানিয়েছেন, তাঁর ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন, সেই কারণে তিনি 500 টাকা দিতে পারবেন, কিন্তু সেই কমিটি এই 500 টাকাটা নেয়নি। এবং তারপরে যেটা ঘটনা ঘটলো, যখন অনুষ্ঠান চলছিল, সেই সময় অনুষ্ঠান চলাকালীন যখন এই প্রভাতবাবু যখন এই অনুষ্ঠানের কাছাকাছি গেলেন, তখন কিন্তু তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার যে স্ত্রী রয়েছে তাকেও কিন্তু হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠছে। এই মুহূর্তে কিন্তু এই প্রভাতবাবু আইনের দ্বারস্থ হয়েছেন পুরো বিষয়টা নিয়ে। ইতিমধ্যে যে ঘটনার কথা তিনি কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি লিখিত জানিয়েছেন। আপাতত তিনি কিন্তু আইনের দ্বারস্থ হয়েছেন সুবিচারের আশায়। বেশ, সমষ্টি প্রকৃতভাবে যে দোষী তার শাস্তি হোক, আইনের পথে চলবে, এবং প্রকৃতভাবে ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তার আইন তার শাস্তি দেবে, এবং ঘটনাটা খুব নিন্দনীয়। এলাকায় দিনের পর দিন মদের আসর বসবে, কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না। প্রতিবাদ করলেই আপনার কপালে জুটবে মারধর, শ্লীলতাহানি, ঠিক যেমনটা হয়েছে জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীতে। সেখানে দিনের পর দিন মদের আসর বসে, মহিলারা প্রতিবাদ করেছিলেন, আর তারপরেই মহিলাদের মারধর করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? কারা দিনের পর দিন এই মদের আসর বসান এলাকায়? জানবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, প্রশাসনই বা কি ব্যবস্থা নিল? দেখো, প্রশাসন কিন্তু পদক্ষেপের আশ্বাস দিয়েছে, কারণ স্থানীয়দের বক্তব্য যে স্থানীয় এক বাসিন্দা, অর্থাৎ গ্রামেরই এক বাসিন্দা, তার বাড়িতে কিন্তু মদের আসর খুলে বসেছিল, যেখানে বাইরে থেকে বহিরাগতরা এসে মদ্যপান করতো এবং এলাকার পরিবেশ নষ্ট করতো। রাত বিরেতে গালিগালাজ বাচ্চা, যারা আশপাশে স্কুল রয়েছে, স্কুলের বাচ্চারা রয়েছেন, তাদের মধ্যে প্রভাব পড়ছিল। এলাকার মহিলারা এর আগেও কিন্তু এই ব্যক্তি এবং তার পরিবারকে সতর্ক করেছিল, বলেছিল এই পরিবেশ থেকে মদের আসর বন্ধ করতে, কিন্তু তিনি শোনেননি। গতকাল কয়েকজন মহিলা প্রথমে যান, সেই সময় তাদেরকে ঘেরাও করে কিন্তু রীতিমতো মারধর, শ্লীলতাহানি করা হয়। তারপর গ্রামের বাকি মহিলারা এগিয়ে আসতে কিন্তু অভিযুক্তরা পালিয়ে যায়, আশপাশের লোকজনও এগিয়ে আসেন, এবং রাতেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়, এবং পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ। মহিলাদের দাবি যে এলাকা থেকে এই মদের আসর পুরোপুরি বন্ধ করে দিতে হবে, কারণ সমাজের উপর, এলাকার পরিবেশের উপর কিন্তু বড় প্রভাব পড়ছিল। ঠিক, এরপরে প্রশাসন কি ব্যবস্থা নেয় অবশ্যই দেখার। তারা এসে আমাদের বাড়ির পাশে একটা মদের কারখানা আর কি, বাড়িতেই মদের মানে খোলা হয়েছে, সেইখানে একটা মহিলা ও কোনোভাবেই কোনো কিছুতেই শুনছে না। আজকে হঠাৎ সন্ধ্যার সময় মদ যারা খেয়ে যাচ্ছিল তাদের খুব গালাগাল করতে যাচ্ছিল, তখন আমরা কয়েকজন মহিলা মিলে গেলাম যে এত গালাগালি কেন। তারপরে ঘুর করে বাড়ি ঘর থেকে দৌড়ে গিয়ে আমার বলে কি দাঁড়া, ওদেরকে দা দিয়ে কাটবো, লাঠি দিয়ে মারবো, হ্যান ত্যান, মানে এই সেই করে। তো তারপরে আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। মারধর করার পরে তো জামা টামা ছিঁড়ে টেরে একাকার করে দিয়েছে। কমপ্লেন করলেন? হ্যাঁ, এখানে আসলাম। আমাদের ওখানে এক বাড়িতে প্রচুর মদের আড্ডা, এর আগে আমরা মাস পিটিশন করেছিলাম, তো পুলিশ গিয়েছিল এখান থেকে, তো তাতেও কোনো কাজ হয়নি, রীতিমতো চলছিল। যখন দেখে যে রীতিমতো আসর জমে গেছে, তখন ওরা গিয়ে প্রতিবাদ করে সেই বিষয়টা, যে যারা বিক্রি করছিল তারা এই মহিলাদের উপরে চড়াও হয়। হ্যাঁ, যার জন্য আমরা আসছি থানায়। কমপ্লেন করলেন? হ্যাঁ, করেছি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যাতে এই দারুর যে আড্ডা আসরটা জমানো আছে সেটা যাতে বন্ধ হয়। দিনহাটা পৌরসভার মানুষের একটা বড় সমস্যা হলো জল সমস্যা, কারণ একটা মাত্র টিউবওয়েল, আর তাতেই ভরসা করতে হতো এতদিন। অবশেষে দিনহাটার মানুষের জন্য সুখবর, 4000 বাড়িতে পৌঁছবে পানীয় জল। আর যে প্রকল্প, সেই কেন্দ্র রাজ্যের অমৃত 2.0 প্রকল্পের সুবিধা পাবেন এবার দিনহাটা পৌরসভার বাসিন্দারা। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই যে 4000 বাড়িতে পৌঁছবে পানীয় জল, কতদিন সময় লাগবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দিনহাটা শহরে এই পরিশ্রুত পানীয় জল পাওয়া নিয়ে কিন্তু বাসিন্দাদের একটা ক্ষোভ ছিল। দীর্ঘদিন ধরে এই 4000 ফ্যামিলি পরিবার পরিশ্রুত পানীয় জলের দাবি জানিয়ে আসছিল। অবশেষে অমৃত ভারত প্রকল্পে এই
বাড়ি বাড়ি পানীয় জল, পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বিনামূল্যে বাড়ি বাড়ি এই পানীয় জলের সংযোগ দেওয়া হবে এবং আগামী 6 মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে এবং এই জন্য 35 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই সেই জল পৌঁছে দেওয়ার কাজ, এই পাইপলাইন পোতার কাজ, রিজার্ভার তৈরির কাজ সবটাই শুরু হয়েছে, এমনটাই পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুভঙ্কর। তমশ্রী।